কাদের ভাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি হঠাৎ করেই তুমি মানে পীরগঞ্জে গেছো, কি ঘটনা? পীরগঞ্জ তুমি তোমার থানার দিক থেকে বাইরে হয়ে আসলে কি সমস্যা তোমার? তুমি থানার দিক থেকে তোমাকে বাইরে হয়ে আসতে দেখলাম, আমি ওখানে টি স্টলে বসেছিলাম, সাইডে যে টি স্টলটা। তে কাদের ভাই, তোমার সমস্যাটা কি? আমি তো বুঝলাম না কিছু। তে কাদের ভাই, তুমি কোমা আবার চোখ মুছতে মুছতে আসতেছেন, আবার কোমা নিকেশ ফেলাচ্ছেন, কি সমস্যা তোমার? তোমার এই দেশের এই ক্রান্তিকালে তোমার কি সমস্যা? তুমি চিন্তা ভাবনা করতেছেন, আবার শুশুটা হয়ে আসতেছেন, কি সমস্যা? মানে তুমি ঠাকুরগাঁও সদরে, তোমার সাথে আমার যাওয়ার কথা, যে দুইজন ঠাকুরগাঁও সদর যাব, যা ব্যাংক থেকে যে টাকা কটা আছে দুইজন মিলে রাখছিলাম থেকে তুলে আনবো। তে তুমি পীরগঞ্জে থেকে আইলে আমি দেখলাম ওটি, ঘটনাটা কি? ঠাকুরগাঁও যাবা না? সে কথা কোশনেরে জয়নাল। ঠাকুরগাঁওয়ের যে পীরগঞ্জ থানা আছে সেখানে আমি গেছিলাম। ঘটনা হয়েছে কি, আমি থানায়, ওটা আমাদের থানা, আমি থানার ভেতর ঢুকলাম, ঢুকে দেখে একটা পুলিশও নেই। দেশের এই ক্রান্তিকালে কি একটা অবস্থা! দেশে একটা হই হুল্লোড় পরিবেশ, তো তার মধ্যে যা আমি আমি মনে করলাম যে আমার হলো ছোটো ভাইয়ের যে মামলাটা আছে ওই মামলাটা কর্ম, তে যা দেখি একটা পুলিশও নেই। মানে গেটখানত যা আমি দেখি যে একটা দারোয়ানও নেই, তা মানে রুমের মধ্যেও কেউ নেই, বলে সখী তালা তুলে দেওয়া, একটা পুলিশও নেই। তো এখন আমি কার কাছে মামলাটা দিই? আমি তো খুব একটা চিন্তিত পারি কেন। আমার একটা জমির একটা মামলা আছিল, জমির একটা কেস আছিল, এবং সেই কেসটা বলে এখানে করে নেই, কোর্ট থেকে বললো যে বলে এখানে কাগজপাতিগুলো থানা থেকে গোছ করে নাও, ভূমি অফিস থেকে নিয়ে থানায় যা ওসি সাহেবের সাথে কথা বলে করে নাও। তো থানায় যায় দেখি ওসি সাহেবও নেই। এখন কেঙ্কা করে কী করি, চিন্তা করতেছি। হয়েছে কি কাদের ভাই, দুই একদিনের মধ্যেই মানে পরিস্থিতিটা স্বাভাবিক হবে, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নাই। মানে এ সময়ে একটু 2-3 দিন সরকার গঠন হলে পর্যন্তই এই সমস্যাগুলোর সমাধান হবে। এখন পুলিশেরা কোনো থানাতেই নেই, তারা এখন গা ঢাকা দিয়ে আছে, জনগণের তোপের মুখে পড়ে যায়, তারা একটা ভয়ের মধ্যে আছে। তে কেউ কেউ বাড়িতে গেছে, কেউ কেউ পলায়ন করে আছে, আবার কেউ কেউ আশেপাশে কোথাও আছে, তারা একটা ভয়ের মধ্যে আছে। তে নতুনভাবে যখন সরকার গঠন হলেই এই সমস্যাগুলোর সমাধান হবে। তে তারপরে তুমি থানায় যে কোনো সময় তুমি হলো থানায় গেলে পন্তর তুমি যে পাবা, থানায় গেলে পন্তর তুমি যে কোনো ধরনের সেবা পাবা, চিন্তা করো না। এখন যেহেতু দেশের একটা পরিস্থিতিটা চলতেছে, কি পরিস্থিতি সেটা তো নিজেও দেখতেছেন। তো এই পরিস্থিতিগুলো যখন স্বাভাবিক হবে তখন অবশ্যই যা পাবা, চিন্তার কোনো কারণ নাই, বুঝছেন? চিন্তা করেন না তুমি। আচ্ছা জয়নাল, আমার একটু বেতালা, তো আমি না এতে যাবো, আমি আবার এখান থেকে আমার বেটির বাড়ি যাবো। আমার বেটি হয়ে যায় মানে মাজলাটা, সেটা এখন অনেকদিন থেকে ফোন করতেছে, ডাকতেছে, তা আমি যাওয়ার তো টাইমই পাই না। তা আমি মাজলা বেটিটা যেটা সরকারি হাই স্কুলে চাকরি করে, তো সেই বেটিটা ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে আব্বা না আসেন তো। বলে কি খবর? তো করছে যে বলে হলো না, একটা তোমার জামাইয়ে একটা বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে, সেই ইলিশ মাছটা তো এখন খাবার ধরে মনে করুন যে বলে আব্বাক স্যারে ক্যাঙ্গারে খাই। তে ওই জন্য ফোন দিচ্ছে বারবার, করছে বলে আব্বা তুমি না আসো। তো ওই জন্য আমি বলে এখন যে এলে সারে সরে, এখন এদিকের কাম তো হলেই না, এদিকের তো সমস্যা। তো এলে সারে সরে আমি এখন যে বেডের বাড়ি যাবো, বুঝছেন? আর দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে যখন আসবি, তখন এলে সব স্বাভাবিকভাবে কার্যক্রম চলবি, তখন থানায় যাও ডায়েরিটা করা লাগবে, জমির মামলার যে ডায়েরিটা। ঠিক আছে ভাই, তুমি থাকো জয়নাল, আমি যাই।